আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে খুব পারফেক্ট ও মজাদার ভাবে ঘরে থাকা মশলা বা সামান্য উপকরণ দিয়ে রান্না করতে পারবেন খুব সুস্বাদু দম বিরিয়ানি। আমি আগেই বলেছি ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। আমি পুরো পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে আমি কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। হাঁড়িতে তেল গরম করে নিয়ে এখানে 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। একই তেলে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এই পর্যায়ে কিছুটা লাল হয়ে আসছে, আমি এই পর্যায়ে কিছুটা ঘি দিয়ে দিব। পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর হয়। একই তেলে আমি মাংসটাকে ভেজে নিব। মাংসটাকে নেড়ে চেড়ে আমি এটাকে 5 মিনিট রান্না করে নিব। মাংসটা খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করা সেটা দিয়ে দিব। আমি কিছুটা তেল তুলে রাখতেছি। গরম পানিতে আমি কিছুটা গরম মশলা আর লবণ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব তেল। আমি 2 টেবিল চামচ ভিনেগারও দিয়েছি, এটা পোলাওটা সাদা রাখার জন্য। আমার পানিটা বলক চলে আসছে। এ পর্যায়ে আমি মশলাগুলি তুলে নিব। নিয়ে এখানে 1 কেজি পরিমাণ চাল দিয়ে দিব। দিয়ে আমি চালটাকে রান্না করে নিব। এখান থেকে আমি কিছুটা গরম পানি তুলে রেখেছি। এতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর ঘি দিয়ে এটাকে মিশিয়ে রাখবো। এটা আমার পরে রান্নায় কাজে আসবে। আমার চালটা সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে নামিয়ে নিব। আমি হাঁড়িতে কিছুটা পোলাও দিয়ে এতে মাংসগুলি ছড়িয়ে দিব। এভাবে সুন্দর করে সেট করে নিব। নিয়ে গুঁড়ো দুধটুকু আমি দিয়ে দিব সেই উঠিয়ে রাখা তেল। দিয়ে আমি এখানে কিছু কিশমিশ আর বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গোলাপ জল, কেওড়া জল এসব দিতে পারেন, কিন্তু আমি দিব না। এখন আমি 15 মিনিটের জন্য এটা দমে বসিয়ে রাখবো। দেখতেই পারছেন আমার পোলাওটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। চিকেন বিরিয়ানি এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে রান্না করতে পারেন।